আব্রাহা ছিল ইয়েমেনের শাসক। সে দেখল যে মক্কায় কাবার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, তাই সে সানায় একটি বিশাল গির্জা নির্মাণ করে কাবা থেকে মানুষের মনোযোগ সেদিকে ফেরানোর চেষ্টা করল, কিন্তু তা সফল হলো না। এতে আব্রাহা ক্ষুব্ধ হয়ে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। আব্রাহা একটি বিশাল সেনাবাহিনী গঠন করে, যাতে অনেকগুলো হাতি ছিল। তার উদ্দেশ্য ছিল মক্কা আক্রমণ করে কাবাঘরকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা। যখন আব্রাহার বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছালো, তখন স্থানীয় লোকেরা বুঝতে পারল যে তাদের পক্ষে এই বিশাল বাহিনীর সাথে লড়াই করা সম্ভব নয়। আব্রাহা যখন মক্কার দিকে অগ্রসর হচ্ছিল, তখন আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্রাহার সাথে দেখা করতে যান। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার একজন সম্মানিত ব্যক্তি। আব্রাহা তাকে দেখে সম্মান জানায় এবং তার আসার কারণ জানতে চায়। আব্দুল মুত্তালিব জানান যে আব্রাহার সৈন্যরা তার কিছু উট ধরে নিয়ে গেছে এবং তিনি সেগুলো ফেরত নিতে এসেছেন। আব্রাহা অবাক হয়ে বলেন যে তিনি তো ভেবেছিলেন আব্দুল মুত্তালিব কাবা রক্ষার জন্য এসেছেন। আব্দুল মুত্তালিব উত্তর দেন যে উটের চেয়ে কাবা বড় এবং কাবা রক্ষার জন্য আল্লাহ আছেন। এরপর আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবার দিকে যাত্রা শুরু করে, কিন্তু যখন তারা কাবার কাছাকাছি পৌঁছায়, তখন আল্লাহ তাআলার নির্দেশে ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল পাখি তাদের উপর ছোট ছোট পাথর নিক্ষেপ করতে শুরু করে। এই পাথরগুলো আব্রাহার সৈন্যদের শরীরে বিদ্ধ হতে থাকে এবং তারা মারা যেতে শুরু করে। আব্রাহার শরীরও পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। কোনো মতে সে ইয়েমেনে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে মারা যায়। এই ঘটনাটি সূরা ফিলের মাধ্যমে কোরআনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা সবসময় তার ঘর রক্ষা করেন। এই ছিল কাবা রক্ষার সংক্ষিপ্ত ইতিহাস।